ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। মনে রাখতে হবে, আমাদের সমাজের অনেক মানুষ বোঝে না, মনে করে জেলখানায় মনে হয় খারাপ মানুষই যায়। বিষয়টা এমন নয়। যুগে যুগে যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, ওই হকের উপরে থাকার কারণে, সত্য কথা বলার কারণে জালেমের জুলুম সহ্য করে কারাগারে যুগের শ্রেষ্ঠ মানুষদেরও যাওয়া লাগে। যুগের শ্রেষ্ঠ মানুষদেরও জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় যাওয়া লাগে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দিছে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য। খলিফা মনসুরের এই প্রস্তাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিরাইয়া দিছে। মানুষের সামনে যখন প্রস্তাব দিছে, খলিফা ইমাম আবু হানিফা অপারগতা প্রকাশ করে বলছে, না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। মানুষের সামনে খলিফার প্রস্তাব ফিরাইয়া দিছে। খলিফার ইগোতে লাগছে। খলিফা হাতে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার সাথে যেই আচরণ করেছো এটা অন্যায় হয়েছে, তুমি তার কাছে মাপ চাও। খলিফা মনসুর তো রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, সে এমন কিছু কাজ ওই রাগান্বিত অবস্থায় করে বসে, যেই কাজের জন্য পরবর্তীতে সে আফসোস করে। এজন্য রাগ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। আমাদের দেশে অনেক জায়গায় স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনার খবর আমাদের কাছে আসে, আপনাদের কাছেও হয়তো আসে। অনেক অঞ্চলে এই বিচ্ছেদের প্রবণতা বেশি। স্ত্রীর মধ্যে এই যে তালাক দেওয়া হলো, স্বামী স্ত্রীকে যে তালাক দিল রাগের মাথায় এক সময় দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। স্বামী একেবারে একসাথে বলে দেয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়ে। অনেক সময় তার ওই সিদ্ধান্তটা গোটা জিন্দেগির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা একটা উসুল মনে রাখবো, একজনের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পারিবারিকভাবে রাগারাগি হচ্ছে, দুনিয়াতে হইতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু ওই রাগান্বিত অবস্থায় আমি আপনি কোনো প্রকার কোনো সিদ্ধান্তে যাব না। মাথা ঠান্ডা কইরা এরপরে সিদ্ধান্ত নিব, না হলে দেখা যাবে রাগান্বিত অবস্থার ওই সিদ্ধান্ত পরবর্তীতে আমার জীবনের বড় আফসোসের কারণ হতে পারে। তা ওই সময় তো বাড়ি মারছে রাগের মাথায়, এখন তো রাগ চলে গেছে, লজ্জা লাগতেছে যে আমি নিজে গিয়া মাপ চাবো, লজ্জা লাগতেছে। তা খলিফা মনসুর নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিছে ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় এক থলে স্বর্ণমুদ্রা দিছে, বলছে তুমি ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, যদি মাফ করে সাথে সাথে এই এক থলে স্বর্ণমুদ্রা হাদিয়া দিয়ে বলবা যে খলিফা আপনার এই কথায় তখনই আশ্বস্ত হবেন আপনি যখন তার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে আসছে, এসে বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। ইমাম আবু হানিফা তো ক্ষমার গুণে গুণান্বিত, নববী সিফতের অধিকারী। ইমাম আবু হানিফার কাছে যখন মাপ চেয়েছে, তিনি বললেন, হ্যাঁ, মাফ কইরা দিলাম। এইবার লোকটা বলে, আপনাকে খলিফা এই হাদিয়াটা দিয়েছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা খলিফার ওই পাঠানো হাদিয়া নিতে অপারগতা প্রকাশ করলেন। লোকটা বারবার যখন বলতেছে নেন নেন, ইমাম আবু হানিফা তখন জিজ্ঞাসা করতেছে, তোমার খলিফা আমার জন্য যে হাদিয়া পাঠাইল, তিনি এত মুদ্রা কোথায় পাইলেন? কারণ প্রত্যেকটা দেশের শাসকের একটা নির্ধারিত ভাতা আছে না নাই? মেম্বারের একটা নির্ধারিত ভাতা আছে, চেয়ারম্যানের একটা নির্ধারিত ভাতা আছে, এমপি সাহেবের একটা নির্ধারিত ভাতা আছে, যারা মন্ত্রী হয় তাদের একটু বেশি ভাতা আছে, প্রধানমন্ত্রীর একটা নির্ধারিত ভাতা আছে,
রাষ্ট্রপ্রধানের নির্ধারিত একটা ভাতা আছে। কোনো রাষ্ট্রপ্রধান, কোনো ব্যক্তি তার জন্য যতটুকু ভাতা নির্ধারিত তার থেকে একটা পয়সা বেশি সে রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যয় করতে পারবে না। তার যতটুকু ভাতা এর চাইতে এক পয়সা বেশি নেওয়ার ক্ষমতা অধিকার ইসলাম তাকে দেয় নাই। যদি নেয় তাহলে খেয়ানত হবে। খেয়ানতটা কেমন হয় জানেননি? দায়িত্ব যার যত বড় খেয়ানত তার তত বড় হয়। ছোট জিনিস হইতে পারে কিন্তু দায়িত্বের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ওয়ার্ডে 100 জনের জন্য গম আসছে, 100 জন মানুষ গম পাবে। এখন এই গম এক জায়গায় রাখা হয়েছে, বন্টন করা হয় নাই, শরিকি সম্পদ হিসাবে আছে। এখন ওইখান থেকে কেউ যদি একটা গম চুরি করে বন্টন হওয়ার আগে, বলেন তো তাহলে কত জনের হক নষ্ট হবে? 100 জনের। গম সরাইছে কয়টা? একটা। মনে করেন ইউনিয়নের খাদ্য গুদামে 1000 মানুষের গম আছে, আলাদা করা হয়নি। ওইখান থেকে যদি কেউ একটা গম সরায়, বলেন তো কত জনের হক নষ্ট হবে? 1000 জনের। মনে করেন এক আসনে, এক থানা খাদ্য গুদামে 1 লক্ষ মানুষের গম আছে, যে এই আসনের 1 লক্ষ মানুষের মধ্যে এই গমগুলো ছড়ায় দেওয়া হবে, বিতরণ করা হবে। ওই 1 লক্ষ মানুষের হক আছে গমের মধ্যে। ওইখান থেকে যদি কেউ একটা গম সরায়, বলেন তো কত জনের হক নষ্ট হবে? এক দেশের রাষ্ট্রপ্রধান, ওই দেশের রাষ্ট্রীয় কোষাগারে মনে করেন ধনসম্পদ আছে, যা হোক আছে, গমই আছে মনে করেন, সেখানে হক আছে রাষ্ট্রের সব মানুষের। ওই রাষ্ট্রপ্রধান একটা গম সরাইছে, বলেন তো কত জনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের। গম কিন্তু একটাই আছে, শুধু দায়িত্বের অবস্থান পরিবর্তনের কারণে ছোট বিষয়টাও বৃহৎ আকার ধারণ করছে। এজন্য রাষ্ট্রীয় শাসক যারা আছেন, রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের একটা টাকা নষ্ট করে, রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট করা হয়। ইমাম আবু হানিফা বলতেছে, না, তোমার খলিফা এই হাদিয়া কোথায় পাইল এত সম্পদ? বলে উনি কোথায় পাবে, উনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলেন, না, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা এবার বলে, হাদিয়া আপনি রাখেন, তবে নিজের জন্য ব্যয় করার দরকার নাই, আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, না, হবে না। তোমার কাছ থেকে এটা রাখার পর আমি নিজের জন্য ব্যবহার করি আর অন্যকে দিয়ে দেই, বিষয়টা এমন হবে না। তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। সুতরাং তুমি এটা ফিরায় নিয়ে যাবা, সাথে সাথে খলিফাকে এটাও জানায় দিবা, খলিফার জন্য যতটুকু ভাতা নির্ধারিত আছে এর চাইতে একটা টাকাও বেশি তার জন্য নেওয়া বৈধ নয়, এটা খেয়ানত হবে। লোকটাও একটু রাগান্বিত হয়ে গেছে, দীর্ঘ সময় এত তেলাতেলি করতেছে, কাজ হয় না। খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার এই কথাটাকে আরও তেল মশলা লাগায়া বলছে। খলিফা প্রচণ্ড রাগ, সাথে সাথে ফোর্স পাঠায়া দিছে, যাও, কত বড় সাহস আমার ব্যাপারে এইরকম কথা বলে, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। মনে রাখতে হবে, আমাদের সমাজের অনেক মানুষ বোঝে না, মনে করে জেলখানায় মনে হয় খারাপ মানুষই যায়। বিষয়টা এমন নয়। যুগে যুগে যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, ওই হকের উপরে থাকার কারণে, সত্য কথা বলার কারণে জালেমের জুলুম সহ্য করে কারাগারে যুগের শ্রেষ্ঠ মানুষদেরও যাওয়া লাগে। যুগের শ্রেষ্ঠ মানুষদেরও জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় যাওয়া লাগে। এজন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম জেলে আছে, যেগুলো ওলামা বিদ্বেষী, এরা বলা বলি করে, আরে দোষ না করলে গেছে নাকি? এরকম লোক আছে না নাই? আরে ভাই, দোষ না করলেই তো যাইতে হয় আরো বেশি। সত্যের উপরে থাকলে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। ওলামায়ে কেরাম কারাবন্দী আছে, আমরা দোয়া করব, এইটা না কইরা অনেকে এইরকম কথাও বলে, দোষ না করলে গেছে নাকি? আরে ইমাম আবু হানিফা কোন দোষে জেলখানায় গেছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র চক্রান্তে ফেলায়া জেলখানায় নেওয়া হয়েছে।
অতীতের দিকে তাকান, আমাদের আকাবিরে দেওবন্দের দিকে তাকান, ইংরেজদের কত জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের আকাবিরদের সহ্য করা লাগছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ উলামা ইকরামকে নির্বিচারে হত্যা করছে, একেবারে নির্জন দ্বীপের মধ্যে, জেলখানার মধ্যে আটকায় রাখছে। সেজন্য মানুষ খারাপ হইলেই জেলে যায় না, বরং জামানার সর্বোচ্চ হকের উপরে যারা থাকে তাদেরকেও জালেমের জুলুমে শিকার হয়ে জেলে যাওয়া লাগে। ইমাম আবু হানিফার উপরে জুলুম চলতো, অত্যাচার চলতো, চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফাকে যখন তারা হাতে আনতে পারে না, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর একটা বর্ণনা, উনি যখন প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন জুলুমে অত্যাচারে, ওনাকে পাঠায়া দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। গৃহবন্দী অবস্থায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনাকে ওনার শাগরেদরা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনাকে যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম অত্যাচার করা হলো, অথচ এই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, ওই সময় যদি গোটা দুনিয়ার মধ্যে প্রধান বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, তিনি হইতেন ইমাম আবু হানিফা। আপনি জুলুম সহ্য করলেন, তবুও কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে আমার যদি দায়িত্বে কোনো ত্রুটি বিচ্যুতি হতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হতো। নবীজির হাদিস আবু দাউদের মধ্যে আসছে, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকের অবস্থানে দায়িত্বশীল। পরিবারের অভিভাবক তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল, এলাকার মেম্বার তার ওয়ার্ডের লোকের ব্যাপারে দায়িত্বশীল। যে যেই জায়গায় আছে, যেখানে কর্মরত আছে, যেই দায়িত্বে আছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার কাছে আমানত। সে যদি ওই দায়িত্ব যথাযথভাবে পালন না করে, কিয়ামতের দিন তাদেরকে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে।